নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কি নাম? অনেকের সাথে পরিচিত, অনেকের সাথে অপরিচিত। এই কোরআন মাজিদের চমৎকার সূরাটি থেকে আজকে সংক্ষিপ্ত আকারে প্রধান আলোচক আসা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আলোচনার বিষয় কোন সূরা মনে থাকবে তো? কোন সূরা বলেন তো? আলহামদুলিল্লাহ, এটি কোরআন মাজিদের 18 নম্বর সূরা। সবাই একযোগে বলবেন কত নাম্বার? 18 নম্বর সূরা। সূরাটি নবীজির মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে মোট আয়াত আছে 110টি, মোট রুকু আছে 12টি। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আসহাবুল কাহাফের 7 জন যুবকের একটা ঘটনা আছে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই ঘটনাটা নিয়েই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এইবার আসেন, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দিয়েছেন কয়টা? সবাই বলেন কয়টা? যারা জানেন না তারা জেনে নেবেন, আর যারা জানেন আমার সঙ্গে একটু কথা বলবেন। আমি এখানে কথা বলছি, আপনি সামনে বসে আছেন, আপনি একটু মন থেকে বলবেন আমার এই চেয়ারে, এখানে আমার জায়গায় আপনার নিজের ঔরসে জন্ম নেওয়া সন্তান যদি বসে কথা বলতো, আপনি বাবা হিসাবে অথবা আপনি অভিভাবক হিসাবে খুশি কম হতেন না বেশি হতেন? মনোযোগ কম দিয়ে শুনতেন নাকি বেশি দিয়ে শুনতেন? তাহলে এখন যদি আমি কথা বলছি কোরআনের, আমি আমার বাপ দাদার কিস্সা কাহিনী গল্প কিছুই বলবো না, আমি শুধু বলবো কোরআনে যা আছে কোরআন থেকে এই ঘটনাগুলো বের করে করে কোরআনের ডাইরেক্ট কথাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এখানে আমার কোনো স্বার্থ নাই, আপনাদেরও কোনো স্বার্থ নাই। আমার সঙ্গে আপনাদের সম্পর্ক হচ্ছে আমি কোরআন থেকে কথা বলবো, কোরআন সুন্নাহর এই কথাগুলো শুনবেন, শুনে নিজের জীবনে আমল করে আপনার জীবনটাকে পরিবর্তন করে জান্নাতের পথের পথিক হবেন। আপনি কথা বলেন ঠিক কিনা? অতএব এখন এই মঞ্চে আপনি মনে করবেন আমি নয়, আপনার নিজের সন্তান, আপনার ভাতিজা, আপনার আত্মীয়, আপনার নিজের কেউ বসে কথা বলছে, এইটা মনে করে আমাকে আপন মনে করে আমার কথাগুলো যদি আপনি হৃদয়ের গভীরে নিতে পারেন, তাহলে অবশ্যই আশা করব এই কথা থেকে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা এখন আমি বুঝবো তখন যখন আমার কথা আপনারা আওয়াজ দিয়ে উত্তর দেবেন। আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কোরআন মাজিদের মধ্যে সূরা আছে, জোরে বলেন কয়টা? 114টা। প্রত্যেকটা সূরারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ফজিলত দিয়েছেন। এই সূরাতুল কাহাফের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল অলৌকিক কিছু মুজিজা ঢুকায়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী দুপুরবেলা মরুভূমির মধ্যে চলে গিয়েছেন। মরুভূমির মধ্যে যাওয়ার পরে একদম দুপুর সময় সালাত আদায়ের জন্য, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবীর এই সাহাবী নামাজ আদায় করার জন্য মরুভূমির মধ্যে যখন দাঁড়ায় গেল, দাঁড়ানোর সময় মরুভূমির বালি এতটাই উত্তপ্ত, এই উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে যদি আপনি কেটলিতে করে চায়ের জন্য পানি রেখে দেন, চা হয়ে যাবে। যদি আপনি চাল পানির মধ্যে পাতিলের মধ্যে রেখে দেন, তাহলে ভাত হয়ে যাবে। এত বেশি উত্তপ্ত। এই উত্তপ্ত বালির মধ্যে নবীজির সাহাবী দাঁড়ায় গেল সালাত আদায় করার জন্য, নামাজের জন্য দাঁড়ায় গিয়া যেই না সূরা ফাতিহা তেলাওয়াত করলো, ফাতিহা তেলাওয়াত করার পরে আল্লাহর নবী সাহাবী বলছেন ওই জায়গায় এতটাই রোদ, আকাশে কোনো মেঘ ছিল না, কোনো ছায়ার ব্যবস্থা ছিল না, কিন্তু আমি যেই না দাঁড়ায় গেলাম সালাত আদায় করার জন্য, দাঁড়ানোর পরে দেখতে পেলাম যেই না সূরা ফাতিহা শেষ করে দিয়া সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে লাগলাম, আমার মাথার উপরে অলৌকিকভাবে এক খণ্ড মেঘ এসে দাঁড়িয়ে আমার মাথার উপরে ছায়া দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীর কাছ থেকে পরে এই ঘটনা শুনে বলছে এইটা সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার প্রতি রহমত বরকত নাজিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আরেক জায়গায় জানিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা প্রত্যেক জুমাবারে অর্থাৎ শুক্রবারের দিন, কি বারে? প্রত্যেক জুমাবারে যদি কোনো বান্দা এই কোরআন মাজিদের সূরাতুল কাহাফ তেলাওয়াত করে,
এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে ওই বান্দার শুক্রবার থেকে শুরু করে নিয়ে পরের জুমাবার পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দার ঈমানের নূর বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলবেন সাহাবীর নাম কি? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ ইউসিবা মিনাদ দাজ্জাল। সরে বলেন আল্লাহু আকবার। যদি কোনো আল্লাহর কোনো বান্দা, নবীজির কোনো উম্মত যদি এই সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, জোরে বলবেন কয়টা? প্রথম 10টা আয়াত যদি আল্লাহর কোনো বান্দা মুখস্থ করে নেয় এবং এইটার উপর নিয়মিত আমল করে, তাহলে শেষ জামানায় যে দাজ্জালের ফিতনা আসবে, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করার দরকার। একটু জোরে বলেন তো, আছে না নাই? এই প্রথম 10টা আয়াত আমরা সবাই, আমি সহ আমরা সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। এখন আসেন, এই সূরা কাহাফ আল্লাহ নাজিল করলেন কেন? প্রিয় ভাইরা, আপনারা যেই মাহফিলে এসেছেন, এই মাহফিলে আসার পিছনে একটা কারণ আছে না নাই? এই মাহফিলে এসেছেন কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনবেন, এগুলো শুনে নিজের জীবনে আমল করে নিজের জীবনটাকে জান্নাতি মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই যে আমার আব্দুল মমিন ভাই সহ এলাকার মানুষরা মিলে, যুবকরা মিলে, সবাই মিলে এত সুন্দর একটা কোরআনের বাগানের আয়োজন করেছেন। আপনারা এই মাহফিলের আয়োজন করার পিছনে একটা কারণ, জোরে বলেন আছে না নাই? এই মাহফিলের আয়োজন করার পিছনে কারণ হচ্ছে লোকেরা আসবে, এসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনবে এবং নিজের আমল, নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে আমল করে জান্নাতি মানুষ হবে এবং মাদ্রাসার জন্য কিছু দান সাদাকা করে, এইটাও পরকালীন ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটা রাস্তা আপনাদের মাহফিলের পাশ দিয়ে গিয়েছে, এই রাস্তাটা তৈরি করার পিছনে কারণ আছে না নাই? এই রাস্তা তৈরি করার পিছনে কারণ হচ্ছে মানুষজন এই রাস্তা দিয়ে চলাফেরা করবে। এরপরে আপনাদের এলাকায় যে মাদ্রাসা তৈরি করা হয়েছে, এই মাদ্রাসা তৈরির পিছনেও কারণ হচ্ছে আপনাদের মেয়েরা ওই মাদ্রাসায় গিয়ে দ্বীনি ইলম শিক্ষা করে আলেমা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্য সৃষ্টি আমরা মানুষরা মাহফিল দিয়েছি উদ্দেশ্যবিহীন নয়, আমরা রাস্তা তৈরি করি কোনো না কোনো উদ্দেশ্যে, আমরা মাদ্রাসা করেছি, মসজিদ করি, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি এগুলোও করি কোনো না কোনো উদ্দেশ্যে। তাহলে বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, সামান্য সৃষ্টি মানুষ হয়ে কোনো উদ্দেশ্য ছাড়া যদি কোনো কাজ না করি, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষ সহ সারা পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করলেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণ ছাড়া কি কোরআন মাজিদে এই সূরা কাহাফটা নাজিল করেছে? তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফটা কোরআন মাজিদের মধ্যে দিলেন, নাজিল করলেন, জানার দরকার। জোরে বলেন আছে না নাই? তাহলে এখন আমরা জানবো ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল কাহাফ। সূরা কাহাফের পিছনের ঘটনা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন মাক্কি জীবনে দাওয়াত দেওয়া শুরু করেন, মাক্কি জীবনে দাওয়াত দেওয়া শুরু করার পরে মক্কার মুশরিকেরা আল্লাহর নবী আসলে কি আল্লাহর নবী কিনা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে সত্য নবী নাকি সে ভণ্ড প্রতারক, এটা পরীক্ষা করতে হবে। মক্কার সব মুশরিকেরা একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে এই মুশরিকদের মধ্যে থেকে সবাই বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাকে যে আমরা পরীক্ষা করব, কিন্তু পরীক্ষা করার জন্য আমাদের তো পরীক্ষা করার জন্য কিছু ইলম লাগবে, জ্ঞান লাগবে। কথা বলেন ঠিক কিনা? মক্কার মুশরিকদের পরীক্ষা করার মতো কোনো ইলম ছিল না। তারা চিন্তা করলো, আমরা তাহলে কেমনে পরীক্ষা করব? পরীক্ষা করার জন্য তাহলে আমাদেরকে যে কাজটি করা লাগবে সেটি হলো, মদিনার মধ্যে কিছু ইহুদি পণ্ডিত আছে, এই ইহুদি পণ্ডিতগুলো, মদিনার মধ্যে যে ইহুদি পণ্ডিতগুলো আছে তাদের কাছে পূর্ববর্তী নবী হযরতে মূসা আলাইহিস সালামের তার কিতাব তাওরাত ওই ইহুদিদের প্রতি নাজিল হয়েছিল। ইহুদিদের মধ্যে বড় বড় আলেম আছে, ওই আলেমগুলোর মাধ্যমে তো আমরা জানতে পারি, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পরীক্ষা করার উপায়টা জানতে পারি। এইবার কাফেরেরা
মুশরিকেরা একত্রিত হওয়ার পরে ওই মদিনার ইহুদিদের কাছে দুইজন মুশরিকদের প্রতিনিধি প্রেরণ করলো। প্রিয় ভাইরা আমার, এই দুইজন মুশরিকেরা মিলে নাজারা বিন হারেস এবং উকবা বিন আবু মুয়িত, এই নাজারা বিন হারেস এবং উকবা বিন আবু মুয়িতকে মদিনায় ওই ইহুদিদের কাছে পাঠায় দিল। মদিনা ইহুদিদের কাছে পাঠায় দেওয়ার পরে ওই মদিনার ইহুদিদের কাছে এই দুইজন নাজারা বিন হারেস এবং উকবা বিন আবু মুয়িত দুজন যাওয়ার পরে তাদেরকে বলল, আমাদের মক্কায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন নবীর আবির্ভাব হয়েছে, সে নিজেকে নবী দাবি করতেছে, তোমরা একটু বলো তো ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলেই আল্লাহর নবী কিনা, আসলেই কি সত্যিকারই সে আল্লাহর নবী কিনা এটা জানতে হবে, কিন্তু তাকে পরীক্ষা করব, তাকে পরীক্ষা করার মতো কোনো ইলম কালাম আমাদের মধ্যে নাই, তাহলে কেমনে পরীক্ষা করব? এইবার নাজারা বিন হারেস এবং উকবা বিন আবু মুয়িতকে ওই মদিনার ইহুদিরা বলল, রে উকবা বিন আবু মুয়িত, রে নাজারা বিন হারেস, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্যই আল্লাহর নবী কিনা এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি তিনটা প্রশ্ন জানাই দেব। জোরে জোরে বলবেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন জানাই দিব। তোমরা যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, এই তিনটা প্রশ্ন গিয়া ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে করবা। ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিবার পারে, তাহলে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্য আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাহলে বুঝবা সে ভণ্ড প্রতারক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন প্রশ্ন কয়টা? ইহুদিরা শিখাই দিল তিনটা প্রশ্ন করবা। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে সঠিকভাবে, তাহলে সে আল্লাহর নবী। এইবারে ইহুদিরা যখন তিনটা প্রশ্ন জানায় দিল, নাজারা বিন হারেস এবং উকবা বিন আবু মুয়িত আবার চলে গেল মক্কায়। যাবার পরে মুশরিকদের সঙ্গে একত্রে বৈঠক করার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ডাকতে বলল, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার কাছে তিনটা প্রশ্ন আমরা করতে চাই, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা নাকি? আল্লাহ নবীকে বলল, ওই ইহুদিদের শেখানো প্রশ্ন কয়টা? এক নম্বরে বলল, রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এক নাম্বার প্রশ্ন হলো ওই গুহাবাসী 7 জন যুবকের ব্যাপারে বলবা, যেই যুবকরা নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য জায়গায় এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। ওই যুবকদের বংশ পরিচয় কি? ওই যুবকদের বয়স কত ছিল? ওই যুবকদের ঘটনা কি? এইটা যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারো, তাহলে বুঝবা, তুমি বুঝে নিব তুমি আল্লাহর নবী, নতুবা তুমি আল্লাহর নবী নাই। প্রশ্ন নাম্বার 2, জোরে বলবেন কত? 2 নম্বর প্রশ্ন, রে মুহাম্মদ, 2 নম্বর প্রশ্ন হলো, তুমি বলো তো দুনিয়াতে আল্লাহ এমন একজন বাচ্চাকে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বাচ্চাকে দিয়েছিল, এই বাচ্চা চারজন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন এমন শাসককে পাঠিয়েছিল, যেই 4 জন শাসক পুরা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে। জোরে বলবেন কয়জন? 2 জন হলো ইমানদার, আর 2 জন হলো বেঈমান। ইমানদারদের মধ্যে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী সুলাইমান। প্রিয় ভাইরা আমার, আরেকজন হলো বাদশা জুলকারনাইন, আর 2 জন হলো একজন নমরুদ, আরেকজন হলো বখতেনাসর, জালেম বাদশা বখতেনাসর। এই 4 জন, এই 4 জনের মধ্যে ওই ইহুদিরা প্রশ্ন করেছিল, রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বলো ওই জুলকারনাইন কে, তার সম্পর্কে তুমি জানাও। যেই জুলকারনাইন পূর্ব মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবীর মধ্যে চষে বেরিয়েছিল, আল্লাহর পাওয়ারে তাম পৃথিবীর মধ্যে ভ্রমণ করেছিল, ওই বাদশা জুলকারনাইন সম্পর্কে তোমার কাছে প্রশ্ন গেল কয়টা? 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বরে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, 3 নম্বরে তুমি বলবা, রূহ, মানুষের শরীরের মধ্যে এমন একটা জিনিস থাকে, প্রত্যেকটা মানুষের, জীবিত মানুষদের দেহের মধ্যে
এমন একটা জিনিস থাকে, এই জিনিসটা বের হয়ে চলে গেলে মানুষের দেহটা লাশ হয়ে যায়, মানুষ মারা যায়। তোমরা বলো তো, তুমি বলো তো এই জিনিসটা কি? আপনারা বলেন তো জিনিসটার নাম কি? রুহু। এই রুহু সম্পর্কে প্রশ্ন করলো। প্রশ্ন কয়টা? তিনটা। এক নম্বর প্রশ্ন হলো ওই গুহাবাসী 7 জন যুবকের ব্যাপারে বলো। 2 নম্বর প্রশ্ন হলো যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরা দুনিয়া চষে বেড়ানো বাদশা জুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। আর 3 নম্বর হচ্ছে মানুষের শরীরের মধ্যে এমন একটা জিনিস থাকে যেই জিনিস বের হয়ে গেলে মানুষ মারা যায়, যেই জিনিসটা কি তার সম্পর্কে তোমরা বলো। এই 3টা জিনিস সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো। ইহুদিরাও ভালো জানতো এবং মুশরিকরা সম্পর্কে কিছুই জানতো না। আর ইহুদিরা জানতো এই তথ্য শুধুমাত্র আমরা ইহুদি ছাড়া দুনিয়ার আর কোনো জাতির কাছে নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই মুশরিকদেরকে উদ্দেশ্যে বলল, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তো তোমাদের উত্তর দেব অবশ্যই, কিন্তু এই উত্তরটা যে আমি দেব, উত্তর দেওয়ার ক্ষমতা তো আমার নাই। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি নিজের থেকে সব কিছু জানেন? আল্লাহর নবী নিজের থেকে কিছুই জানেন না। আল্লাহ যেটা জানান সেটাই আল্লাহর নবী জানেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, রে মক্কার মুশরিকেরা, তোমরা আমার কাছে যেই জিনিসটা জানতে চাও এটা তো আমার কাছে এখন জানা নাই, তবে কালকে সকালবেলা আমি এই 3টা জিনিস জেনে তোমাদেরকে বলবো। আল্লাহর নবী যখন কথা বললেন, কথা বলার পরে কবে কবে বলতে চাইলেন? কবে? কালকে সকালবেলা। কিন্তু আল্লাহর নবী কালকে সকালবেলা জিবরিল আমিন ওহী নিয়ে আসবে, আল্লাহর নবী অপেক্ষা করতে শুরু করলেন। কিন্তু সকাল হয়ে গেল, পরের দিন পার হয়ে গেল, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন পার হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন কোনো ওহী নিয়ে আসলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। মক্কার মুশরিকেরা বলা শুরু করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে সে নবী নয়, সে যে আমাদেরকে বলেছিল কালকে সকালবেলা আমাদের সামনে সে বলবে ওই 3টা প্রশ্নের উত্তর দেবে। কিন্তু 3টা প্রশ্নের উত্তর কেমনে দিবে? কি 3টা প্রশ্নের উত্তর দিবে? উত্তর তার কাছে থাকলে তো দিবে, তার কাছে উত্তর নাই, যেই কারণে 1 দিন 2 দিন নয় 15 দিন পার হয়ে যায়, তারপর কোনো প্রশ্নের উত্তর সে আমার কাছে দিতে পারে না। আল্লাহর নবী এবার কাবার সামনে বসে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, হেতেমের এক পার্শ্বে রুকুন ইয়ামিনী যেই পার্শ্বে আছে হাজারে আসওয়াদ, আর এক পার্শ্বে কাবার হেতেম, আর এক পার্শ্বে আল্লাহর নবী পার্শ্বেই এক জায়গায় বসে চিন্তা করতেছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন। নবী আমার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে না জানি রাগ করেছেন, রাগ যদি নাই করবেন আমার উপরে, যদি আল্লাহ রাব্বুল আলামিন রাগ নাই করবেন, তাহলে আমাকে কেন এখন পর্যন্ত আমার উপরে জিবরিল আমিন ওহী নিয়ে আসে না? 15 দিন পরে আল্লাহ নবী মন খারাপ করে কামার চত্বরে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন একা নয় প্রত্যেকটা সূরা, কোরআনের অন্যান্য সূরাগুলো নাজিলের সময়, অন্যান্য আয়াতগুলো নাজিলের সময় জিবরিল আমিন একা আল্লাহর নবীর কাছে এসেছিলেন। কিন্তু এইবার জিবরিল আমিন একা আসলেন না। জিবরিল আমিন যখন সূরাতুল কাহাফটা আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন, জিবরিল আমিন সঙ্গে করে 70,000 ফেরেশতাকে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহর নবীর উপরে সূরাতুল কাহাফটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরিল আমিনের কাছ থেকে সূরা কাহাফটা পাওয়ার পরে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি একটু বলো তো, তোমার তো আগামীকালকে যেদিন ওই মুশরিকেরা আমার কাছে প্রশ্ন করেছিল, প্রশ্নের পরের দিন সকালবেলা আমার কাছে ওই প্রশ্নের উত্তর নিয়ে আসার কথা ছিল, কিন্তু 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 15 দিন পর কেন তুমি ওহী নিয়ে আসলা? এই 15 দিন পরে ওহী নিয়ে আসার কারণটা কি? তুমি একটু আমাকে একটু বলো। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা কাহাফের 23 নম্বর আয়াত দিয়ে জানায় দেয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহু আকবার।
ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনোই তুমি এমন কোনো বিষয় বলবা না আগামীকালকে করব এমন কথা বলার পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি না চায় এই কথা না বলে কখনোই বলবা না আগামীকালকে এই কাজটা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা, আমরা যে কেউ দেখেন, আল্লাহর নবীকে কে বলছেন এটা? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। আল্লাহর নবী এখানে ছোট্ট একটা ভুল করেছিলেন। সেটা কি? আল্লাহর নবী মুনের ভুলে যখন মুশরিকেরা বলেছিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই 3টা প্রশ্নের উত্তর তুমি দিবা, আল্লাহর নবী তখন এই 3টা প্রশ্নের উত্তর দেবেন, বললেন আগামীকালকে সকালে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো তোমাদের উত্তর দেওয়ার মতো কোনো যোগ্যতাও নাই, আল্লাহ ওহির মাধ্যমে আমাকে জানাই, ওহির মাধ্যমে জেনে তারপরে আমি তোমাদেরকে জানাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর নবী বললেন কালকে সকালবেলা তোমাদেরকে আমি এই 3টা প্রশ্নের উত্তর জানায় দিব। কখন? কালকে সকালবেলা। কিন্তু এখানে আল্লাহর নবী মনের ভুলে কালকে সকালবেলা, আগামীকালকে তোমাদের প্রশ্নের উত্তর দিব বললেন, কিন্তু ইনশাআল্লাহ এই শব্দটা উচ্চারণ করতে ভুলে গেলেন, যার কারণে 1 দিন 2 দিন নয় 15 দিন পার হয়ে গেল। 15 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল বন্ধ রেখেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহর নবীর তামাম উম্মতদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই আয়াত দিয়ে, সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 23। জোরে বলেন কত? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ না করে আগামীকালকে করব এমন কোনো কথা কখনোই বলবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করার দরকার। জোরে বলেন আছে না নেই? গ্রামের এক মুরব্বী গরু কেনার জন্য গরুর বাজারে যাচ্ছে। গরু কিনতে যখন গরুর বাজারে যাচ্ছে, যাওয়ার সময় এলাকার যুবক মানুষ, মসজিদের ইমাম সাহেব এইবারে সঙ্গে সঙ্গে মুরব্বীকে দেখে বলতেছে, মুরব্বী চাচা কই যাচ্ছেন? চাচা বলতেছে, ভাতিজা আমি একটা বাজারে বড় গরু কিনতে যাচ্ছি। সবাই জোরে বলবেন, কি কিনতে যাচ্ছে? গরু কিনতে যাচ্ছে। এ কথা যখন বলেছে, বলার পরে এবার ভাতিজা বলছে, চাচা গরু তো কিনতে যাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু গরু কিনতে যাচ্ছি ইনশাআল্লাহ এই শব্দটা সাথে অ্যাড করলে একটু ভালো লাগতো। তখন চাচা বলে, ভাতিজা এ কথা আমার পছন্দ হলো না, টাকা আমার, গরু কিনবো আমি, পরিশ্রম করছি আমি, সব কিছু করলাম আমি, কিন্তু গরু কিনবো আমি, টাকাও আমার, ইনশাআল্লাহ আবার বলা লাগবে কেন? চাচা এই কথা বলে গরু কেনার জন্য বাজারে চলে গেছে। যাওয়ার পরে একটা গরুর দাম দর করছে, করার পরে এই গরুর মোটামুটি একটা দাম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে গরুর মালিকের কাছে যে দাম হবে 2-4-5 হাজার টাকা কমে দাম মিটাইছে। মিটানোর পরে গরুর মালিক গরুর রসাটা চাচার হাতে দিয়ে দিছে। চাচা গরুর রসাটা হাতে ধরছে, রশিটা ধরার পরে পকেটের মধ্যে হাত ঢুকাইছে টাকা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্যে? টাকা নেওয়ার জন্য পকেটে হাত ঢুকাইছে। ঢুকানোর পরে চাচা পড়ছে বেকায়দায়, পকেটে হাত ঢুকায় দেখে পকেটে কোনো টাকা নাই, যা টাকা সব ছিনতাইকারী চুরি করে নিয়ে গেছে। চোরে যখন সব টাকা নিয়ে গেছে, চাচা এখন গরুর রশিও হাতে নিয়ে নিছে, গরু ফেরতও দিতে পারতেছে না, টাকাও বের করতে পারতেছে না, মহা মুসিবত। এবার চাচা করলো কি, টেনশনে পড়ে গেছে, অনেকক্ষণ হাত পকেট থেকে বের করে না। তারপর গরুর মালিক করে, আপনি টাকা বের করছেন না কেন? তো এরকম করে কথা এক পর্যায়ে চাচা বলেই ফেললো, আমার কাছে টাকা নাই, চোরে নিয়ে গেছে। গরুর মালিক রেগে গেছে, দূর মিয়া, আপনি টাকা নিয়ে আসেন নাই, গরু কিনতে আসছেন কেন? ছাড়েন রশি। হাত থেকে টান দিয়ে রশিটা নিয়ে নিছে। নেওয়ার পরে বকাবকি করে অপমান কইরা চাচারে বলছে, যান আপনি এখান থেকে যান, আর গরু টরু কিনতে আসবেন না টাকা ছাড়া কখন। চাচা এবার মন খারাপ করে গরুর রশি গরুর মালিকের হাতের কাছে দিয়ে বাসায় চলে যাচ্ছে। চাচা যখন বাসায় চলে যাবে, যাওয়ার সময় ওই যে ইমাম সাহেব যাওয়ার সময় দেখা হয়েছিল, ভাতিজা ইমাম সাহেবের সঙ্গে দেখা। ইমাম সাহেব তাকায়া দেখে চাচা বাজার থেকে আসতেছে। চাচার তো হাতে গরুর রশি থাকার দরকার ছিল, সাথে গরু থাকার দরকার ছিল, গেছিল গরু কিনতে, কথা বলেন ঠিক কিনা? হাতে রশিও নাই, রশিতে গরুও নাই। এবার ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা আপনি না গরু কিনতে গেছিলেন, মুখে ছিল হাসি, ছিলেন অনেক খুশি, কিন্তু আসার সময় দেখলাম হাতে নাই রশি, হাতে নাই গরু, একা একা আসতেছেন, কারণ কি? টাকা নিয়ে গেলেন গরু কিনতে, গরু কিনলেন না কেন? চাচা বলে, ভাতিজা ইনশাআল্লাহ সব টাকা চোরে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই ইনশাআল্লাহ এখন বলার দরকার নাকি তখন বলার দরকার ছিল? আমার প্রিয় ভাইয়েরা, তাফসীর খুলে দেখেন, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও জীবনে একবার একদিন চিন্তা করলেন, ওনার অনেকগুলো স্ত্রী ছিল। মনে মনে ভাবলেন, একই রাত্রিতে আমি আমার 100 জন স্ত্রীর সঙ্গে মিলন করব,
করার পরে আমার সব স্ত্রীদের গর্ভ থেকে একসঙ্গে আমি বাচ্চা পয়দা করব, জোরে বলেন মারহাবা। কিন্তু এখানেও তিনি মনের ভুলে ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ করতে ভুলে গেছে। সুলাইমান নবী সাধারণ কোনো নবী, এমন পাওয়ারফুল নবী, যেই নবী জিনেদের ওপর পর্যন্ত রাজত্ব করেছে, জিনেরা পর্যন্ত তার গোলামি করেছে, দাসত্ব করেছে, জোরে বলেন আল্লাহু আকবার। এমন পাওয়ারফুল একজন নবী, যেই নবী বাতাসের ওপর দিয়ে সিংহাসন নিয়ে উড়ে বেড়াইতে পারত। শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার, ভারত, পাকিস্তান, লিবিয়া, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, বাহরাইন, সৌদি আরব, মালয়েশিয়া, আফগানিস্তান, এই দেশগুলো নয়, তাম পৃথিবীর মধ্যে, অল ওয়ার্ল্ডের মধ্যে যেই নবী বাদশাহী করেছে, সেই নবীর নাম হলো হযরতে সুলাইমান। এমন পাওয়ারফুল নবীও শুধু ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করে নাই, যার কারণে সবগুলো স্ত্রীর সঙ্গে মিলন করলো, সহবাস করলো ঠিকই, কিন্তু বাচ্চা হলো একটা স্ত্রীর গর্ভ থেকে, সেটাও আবার মৃত সন্তান, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কথার শেষে ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করার দরকার, একটু জোরে বলেন আছে না নাই? এবার আসেন, আসছে সূরা কাহাফ আয়াত নাম্বার 13, জোরে বলেন কত? আমাদের প্রশ্ন ছিল মুশরিকদের তিনটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন, ওই গুহাবাসী 7 জন যুবকের ঘটনা, তাদের বয়স, তাদের বংশ পরিচয়, তাদের কাহিনীটা বলো। 2 নাম্বার ছিল বাদশা জুলকারনাইন, যে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবী চষে বেরিয়েছে বা রাজত্ব করেছে, বাদশাহী করেছে, ওই জুলকারনাইন সম্পর্কে বলো। আর 3 নাম্বার, মানুষের শরীরের মধ্যে যে জিনিসটা থাকে নাম তার রুহু, রুহু সম্পর্কে বলো। এই 3টা প্রশ্ন করেছিল। কিন্তু আজকের আলোচনার বিষয় 3টা প্রশ্ন নয়, কারণ 3টা প্রশ্নের জবাব, যদি 3টা প্রশ্নের ওয়াজ করতে গেলে 3 দিন লাগবে, জোরে বলেন কয়দিন? আজকে শুধু 1 নাম্বার প্রশ্ন, ওই গুহাবাসী 7 জন যুবকের ঘটনাই আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার 13, সবাই বলবেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার নিকটে উহাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, আর আল্লাহর নবী ওই মক্কার কাফেরদেরকে বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, হে নবী, আমি আল্লাহ তোমার নিকট উহাদের সম্পর্কে, অর্থাৎ আসহাবুল কাহাফের ওই 7 জন যুবকের ঘটনা বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করতেছি। ওই যুবকরা কয়েকজন, এই কয়েকজনের বর্ণনায় মুফাসসিরগণ 7 জন যুবকের কথা বলেছে, জোরে বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব, আমি প্রতিপালকের প্রতি ওই যুবকরা ঈমান এনেছিল, এবং আমি আল্লাহ ওই যুবকদের চলার পথে সৎ সাহস দান করেছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জামানায় ওই এলাকার মধ্যে একজন জালেম বাদশা ছিল, এই বাদশার নাম হচ্ছে বাদশা দাকিয়ানুস, জোরে বলেন নাম কি? বাদশা দাকিয়ানুস। এই বাদশা ছিল জালেম এবং মূর্তি পূজক। এই বাদশার এলাকার মধ্যে যত মানুষ, সব মানুষদেরকে জোর করে ধরে পিডায়া পাঠায়া মূর্তি পূজা করাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? মানে ওই রাজ্যের মধ্যে যেই বসবাস করবে তাদেরকে ধরে নিয়ে জোর করে মূর্তি পূজা করাবে, সে করুক আর না করুক, তারা জোর করে ধরে মূর্তি পূজা করাবে। এইভাবে যাকেই পায় তাকেই মূর্তি পূজা করায়, তাকেই মূর্তির সামনে মাথা নত করায়। এইবার ওই রাজার সৈন্য সামন্ত রাজ্যের মধ্যে ঢুকে গেল, ঢুকে যাকেই পায় তাকেই মূর্তি পূজা করায়। করাইতে করাইতে ওই 7 জন যুবকের কাছে গেছে। ওই 7 জন যুবককে অনেক চেষ্টা করলো মূর্তি পূজা করানোর জন্য, মূর্তির সামনে মাথা নত করানোর জন্য। কিন্তু ওই মূর্তির সামনে মাথা নত করবে কি? ওই যুবকগুলা বুক টান টান করে ঈমানি জজবাই বলে দিল, আমরা হলাম মুসলমান, আমরা মুসলমানরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারি না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাদশা দাকিয়ানুসের কাছে খবরটা চলে গেল। বাদশা দাকিয়ানুস সঙ্গে সঙ্গে ওই 7 জন যুবককে ডাক দিল, বলল, আমার সমাজের মধ্যে, আমার রাজ্যের মধ্যে যে যুবকগুলা মূর্তি পূজা করে না, ওই যুবকদেরকে আমার প্রসাদের মধ্যে নিয়ে আসো, তাদেরকে আহ্বান করো, আমি তাদের সামনে সরাসরি কথা বলতে যাই। এইবার যুবককে নিয়ে আসার জন্য সরাসরি প্রস্তাব দেওয়া হলো। দেওয়ার পরে
সাতজন যুবক বাদশার প্রাসাদে যখন চলে যাবে, যাওয়ার সময় বাদশা একটা ছোট্ট ষড়যন্ত্র করলো। কারণ বাদশা চিন্তা করলো, যুবকদের ঈমান সম্পর্কে যা শুনেছি, কঠিন ঈমান, মজবুত ঈমানের যুবক, ওই যুবকগুলো কোনো মতেই মূর্তি পূজা করবে না। ওই যুবকদেরকে যেমনেই হোক ইচ্ছাকৃত মূর্তি পূজা না করলো, ওই যুবকদেরকে আমি ইচ্ছাকৃত না করলেও তাদের অনিচ্ছাকৃতভাবে মূর্তির সামনে মাথা নত করাবো। নাউজুবিল্লাহ। ছোট্ট একটা বুদ্ধি করলো। বুদ্ধিটা কি? বাদশার যে প্রাসাদ, প্রাসাদের পুরা চারিদিকে একটা বাউন্ডারি দেওয়াল থাকে কিনা, চারিদিকে একটা বাউন্ডারি থাকে, দেওয়াল থাকে। এইবারে বাদশা দাকিয়ানুস চিন্তা করলো, এই বাউন্ডারির যে মেন গেট, এই গেটটা অনেক উঁচু, কিন্তু সে ওই যুবকদেরকে আমন্ত্রণ করার পরে ওই গেটটা একটু নিচু করে দিল। আমার হাইট মনে করেন 5 ফুট 6 ইঞ্চি, এখন যদি 5 ফুট 4 ইঞ্চি অথবা 5 ফুট একটা দেওয়াল করে, একটা গেট করে, ওখানে আমাকে মাথা নিচু করে ভিতরে ঢোকা লাগবে কিনা? 5 ফুট গেটটা করছে 5 ফুট, আর আমি মানুষ 5 ফুট 6 ইঞ্চি লম্বা। এখন তাহলে আমি ওই গেটের মধ্যে ঢুকতে গেলে মাথা নিচু করে ভিতরে ঢুকতে হবে। এই বাদশা ষড়যন্ত্র করে করলো কি, গেটটা তৈরি করলো যুবকদের চাইতে নিচু করে, আর গেটের সামনের দিকে বিশাল বড় একটা মূর্তি বানায় দিল। তার চিন্তা, গেট নিচু, মাথা নিচু করে যখনই ভিতরে ঢুকতে যাবে, সামনেই মূর্তি, তার মানে তারা অনিচ্ছাকৃত অজান্তেই মূর্তির কাছে মাথা নত করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার কি হলো? এই 7 জন যুবক বাদশার প্রাসাদের সামনে চলে আসলো। আসার পরে ওই বাদশার প্রাসাদের সামনে বিশাল বড় গেটটাকে ছোট্ট নিচু একটা গেট বানায় দিল, আর গেটের সামনে মূর্তিকে খাড়া করায় দিল। এই 7 জন যুবকের ঈমানি জজবা কেমন? 7 জন যুবক বুঝতে পারলো, আমরা 7 জন যুবক প্রয়োজনে ঈমান দিব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিব। জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। 7 জন যুবক একত্র হয়ে গেল। এই 7 জন যুবক, শক্তিশালী যুবকগুলো একত্রিত হয়ে পাটা উঁচু করলো, দেওয়াল বরাবর পাটা গেট বরাবর উঁচু করলো। করার পরে পাটা একটুখানি উঁচু করে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দেওয়াল বরাবর আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে এমন জোরে লাথি মেরে দিল, এক লাথিতে পুরা দেওয়াল ধসে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে দরজা, গেট সহ পুরা দেওয়াল যখন জমিনের মধ্যে পড়ে গেল, এইবার সামনে মূর্তি সহ ভেঙে চুরে খান খান হয়ে গেছে। এই যুবকগুলা সামনের দিকে অগ্রসর হয়ে শুরু করলো। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবার বাদশার সামনে গেল। বাদশার সামনে যাওয়ার পরে বাদশা সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞাসা করলো, রে যুবক, এ যুবক, তোমরা বলো তোমাদের রব কে? আমাদের রব কে? প্রিয় ভাইরা, এখন সরাসরি যুবক যদি বলে আমাদের রব হলো আল্লাহ, সরাসরি বললে বাদশা তো বুঝবে না যে আল্লাহ কে। আল্লাহ কে এটা কি বুঝবে? বুঝবে না। একটু বুদ্ধি করে বোঝানোর জন্য বলল। প্রিয় ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের কাছে মূসা যে কায়দায় দাওয়াত দিয়েছিল, এরপর নমরুদ এর কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে কায়দায় দাওয়াত দিয়েছিল, এই 7 জন যুবক একই কায়দায় সরাসরি আল্লাহ না বলে রবটার পরিচয় দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার 14। যত বলেন জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর কথা বলছে দেখেন। সরাসরি বলল না আমাদের রব আল্লাহ, বরং বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হলেন তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ প্রথমেই বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের বুকের পাটাকে প্রসারিত করে দিলাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন ইয কামু ফাকালু,
তারা উঠে দাঁড়ালো এবং বলল, ও রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব, আমাদের প্রতিপালক হলেন তিনি আসমান এবং জমিনের মালিক যিনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যুবকরা তখন বাদশার সামনে বলে দিল, আমাদের ইলাহ, আমাদের আল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে আহ্বান করব না। যদি করেই বসি সেটা হবে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে গর্হিত কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা চিন্তা করেন, পুরা দেশের বাদশা, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি, উনি যদি একটা কথা বলে, ওনার সামনে আমি যত বড়ই হুজুর হোক, সামনে দাঁড়িয়ে ওনার সামনে ওনার বিরুদ্ধে কোনো কথা কি বলার সাহস আমার আছে? নাই। চিন্তা করে দেখেন, ছোট্ট একটা দেশ হচ্ছে বাংলাদেশ, পৃথিবীর সবচাইতে বড় দেশ হচ্ছে রাশিয়া, আর আয়তনের সবচাইতে ছোট দেশ ভ্যাটিকান সিটি। এই ছোট আর বড় বড় দেশগুলোর মধ্যে অন্যতম ছোট একটা দেশ বাংলাদেশ, খুব বেশি আয়তনে না, একদম ছোট একটা দেশ। এই বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সামনে আমি হুজুর যদি তার মুখের ওপর তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস না রাখি, তাহলে ওই রকম বিশাল বড় একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বাদশা, সেই বাদশা দাকিয়ানুস, যে আবার সাধারণ কেউ না, আমাদের প্রাইম মিনিস্টার বলেন, আশেপাশের দেশগুলোর প্রাইম মিনিস্টার যারা আছে, প্রেসিডেন্ট যারা আছে, তারা সরাসরি মানুষদের ওইভাবে ভয় দেখিয়ে, মানুষদের ওইভাবে সরাসরি আক্রমণ করে কোনো কিছু করে না। কিন্তু বাদশা দাকিয়ানুস এমন জালেম, তার রাজ্যের মধ্যে যদি কেউ তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে, প্রিয় ভাইরা, তার রাজ্যের মধ্যে যদি কোনো মানুষ তার কথা মতো মূর্তি পূজা না করে, তাকে নির্যাতন করে, এমনকি হত্যা পর্যন্ত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর ভয়, প্রাণের আশঙ্কা, এই বাদশার সামনে তার বিরুদ্ধে কথা বললে প্রাণের আশঙ্কা আছে না নাই? প্রাণ চলে যাওয়ার একটা আশঙ্কা আছে। সেই জায়গায় মৃত্যুর ভয় না করেও এই বাদশা দাকিয়ানুসের মতো জালেম বাদশার সামনে দাঁড়িয়ে 7 জন যুবক বুক টান করে বলল, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহ ছাড়ার কাউকে প্রতিপালক রব হিসাবে মানব না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুকের জামানায় তিনি যখন রোম বিজয় করার জন্য মুসলমান সৈন্যদেরকে রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিলেন, এই যুদ্ধের মধ্যে মুসলমান সৈনিকদের পাঠিয়ে দিল, ওইখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি রোমের সৈন্যদের হাতে বন্দী হয়ে গেলেন, মুসলমান সৈনিকেরাও বন্দী হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করার পরে রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলল, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি তোমার মুসলিম ধর্ম, ইসলাম ধর্মকে ত্যাগ করো, তোমার আল্লাহকে ত্যাগ করো, করার পরে তুমি যদি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে মুক্ত করে দিব, আর না হলে তোমাকে কঠিন শাস্তি দিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের বাদশা, তুমি শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি হলাম মুসলমান, আমি প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুকে রোমের বাদশা কাইসার ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে নাও, তুমি যদি এই মুহূর্তে আমার কথা শুনে নাও, আমার কথা মেনে নাও, তাহলে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার রোমের পুরা রোমের অর্ধেকটা আমি তোমার নামে উইল করে লিখে দেব। সুবহানাল্লাহ। সাধারণ একজন সৈনিককে রোমের বাদশা, রোমের প্রেসিডেন্ট ডাইরেক্ট অফার করতেছে, তুমি যদি তোমার ধর্মকে ছেড়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমি আমার রোমের অর্ধেকটা লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো অফার করলো, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে নাও, তুমি হয়তো জানো না, এই রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী তন্নি যুবতী রূপসী কন্যা হলো আমার মেয়ে। তুমি যদি চাও আব্দুল্লাহ, তুমি যদি চাও, তাহলে সবচাইতে পুরা রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী নারী হলো আমার কন্যা। আমার কন্যার সঙ্গে, আমার মেয়ের সঙ্গে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবাহ দিয়ে দিব এবং অর্ধেকটা রোম তোমার জন্য লিখে দিব। শর্ত হলো একটা, তুমি তোমার ধর্ম ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের সম্রাট কাইসার, তুমি শুনে
শুনে নাও শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শুধু তোমার সুন্দরী কন্যা কেন, শুধু রোমের অর্ধেকটা কেন, রোমের সব নারীদেরকেও যদি দেওয়া হয়, তামাম রোম নয় তামাম দুনিয়া যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লিখেও দেওয়া হয়, তারপর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার জীবন দিয়ে দেব, তামাম দুনিয়ার বিনিময়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান দিব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার কি করা হলো? সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো মতেই বুঝতেছে না, এই মুহূর্তে তাকে নিয়ে যাও, তার সামনে তার যে সঙ্গী মুসলমান সৈনিকদের বন্দী করা হয়েছে, এই মুসলমান সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে আসো। নিয়ে আসার পরে রোমের সম্রাট ডাইরেক্ট বিশাল বড় একটা অগ্নিকুণ্ড খনন করলো, একটা আগুনের চুলা খনন করলো। চুলা খনন করার পরে এই চুলার উপরে বিশাল বড় একটা পাতিল দিল, দেওয়ার পরে ওর মধ্যে তেল ঢেলে দিল, দিয়ে নিচে জাল দেওয়া শুরু করলো। জাল দিতে দিতে ওই রোমের সম্রাটের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই জায়গায় রেখে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রেখে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মুসলমান সৈনিকদেরকে আনা হলো। উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নবীজির মুসলমান সাহাবী হযরত ওমরের সৈন্যগুলোকে ধরে ধরে একে একে ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হয়। ওই তেলের মধ্যে ফেলে দেয়, আর মুহূর্তের মধ্যে মাছ যেমন তেলের মধ্যে ছেড়ে দিলে ভাজি হয়ে যায়, মুসলমান সৈনিকেরাও ওই তেলের মধ্যে ঝলছে ঝলছে ইন্তেকাল করতেছে। তেলের মধ্যে ফেলে দেয়, ফেলে দিলে শহীদ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, তেলের মধ্যে যতই ফেলে দেয় যতই ফেলে দেয়, একটার পর একটা ফেলে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে রোমের বাদশা তাকায় দেখে। এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফার হৃদয়কে বিগলিত করা যায় নাই, কিন্তু এখন আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি। রোমের বাদশা মনে করতেছে, মনে মনে ভাবতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার মনে হয় মনটা এখন নরম হয়েছে, মৃত্যুর ভয়ন্তরের মধ্যে চলে এসেছে। রোমের বাদশা বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি মনে হয় এখন ভয় পেয়েছো, জেনে নাও জেনে নাও, তুমি যদি এখনো আমার কথা মতো রাজি না হয়ে যাও, এই মুসলমান সৈনিকদের মতো করে তোমাকে আগুনের তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন বলতেছে, রোমের বাদশা বলে, তোমার চোখে পানি, তুমি মনে হয় ভয় পেয়েছো এজন্য কাঁদতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের বাদশা, তুমি শুনে নাও, আমি এই জন্য কাঁদতেছি না, আমার চোখে এই জন্য পানি নয়, আমি মনে করতেছ ওই ওই পানির বুদ্ধি, ওই তেলের বুদ্ধি মুসলমানদেরকে ফেলে দিচ্ছ, মুসলমানরা মারা যাচ্ছে, জ্বলছে জ্বলছে মারা যায়, আগুনের তেলের মধ্যে পুড়ে যায়। তুমি মনে করেছো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমাকে ওই তেলের মধ্যে ফেলে দিলে আমি পুড়ে যাব, মরে যাব, শহীদ হয়ে যাব, এজন্য মনে হয় ভয়ে কাঁদতেছি। না না, এটা মনে করলে তুমি ভয় করবা, কারণ হলো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই তেলের মধ্যে পুড়ে পুড়ে চলছে, শহীদ হয়ে যাব, এই জন্য আমি ভয় পেয়ে কাঁদতেছি না, বরং আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর কাছে আফসোস করে কাঁদি, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন একটা জীবন দিল? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার আল্লাহ যদি একটা নয় শত শত জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফালানো লাগতো না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা লাভ দিয়ে আগুনের তেলের মধ্যে পড়তাম, মরে যেতাম, আবার আল্লাহ জীবন দিত, আবার সাপ দিতাম, আবার জীবন দিত, আবার সাপ দিতাম, কিন্তু এতগুলো জীবন দেয় নাই, একটা জীবন দিয়েছে, এক জীবনে তো একবার শহীদ হওয়া যায়। এইটা নিয়ে আফসোস করতে করতে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে পানি বের হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো মুসলমান। মুসলমানেরা জীবন দিয়ে দিবে কিন্তু ঈমান দিবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, সূরা আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, কারণ আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের বাদশা কাইসার, তুমি জেনে নাও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তুমি মৃত মেরে ফেলবা, শহীদ করে ফেলবা। আমি ভয় পাই না, কারণ আমি মরলেও আমার আল্লাহ আমাকে শহীদ বানায় দিলে আমি জীবিত থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার রোমের বাদশা চিন্তা করলো মুসলমানদের ইমান এবার কেমন ইমান, যাকে পুরা রাজ্য লিখে দিতে চাই, সবচাইতে রোমের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়েও দিতে চাই, কিন্তু সবচাইতে সুন্দরী নারীকে বিয়েও করতে চায় না। এই রোমের বাচ্চা চিন্তা করলো, অবাক হয়ে গেল, টেনশনে পড়ে গেল। সুন্দরী নারী দিতে চাইলাম, বাড়ি দিতে চাইলাম, গাড়ি দিতে চাইলাম, সম্পদ দিতে চাইলাম, দুনিয়ার সব দিতে চাইলাম, তারপরও কেমন মুসলমান মৃত্যুর ভয় করে না। এখন একটাই উপায়, তাকে নারী দিয়ে চক্রান্ত করে ঈমান হারানো লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রোমের বাদশা বলল, রে সৈন্য সামন্তরা, তোরা কোন জায়গায় আছিস, তোরা আমার সামনে আয়। শোনো, সৈন্যরা আসলো, সৈন্যদেরকে বলল, তোমরা এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাও, যাওয়ার পরে বন্দী করো। এমন একটা ঘরের মধ্যে বন্দী করা হলো, যেই ঘরের ডানেও যতদূর বামেও, সামনে নিচে চারিদিকে সমান একটা অন্ধকার ঘরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। বন্দী করার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার প্রিয় ভাইরা আমার, ঘরের মধ্যে বন্দী করার পরে ওই রাজ্যের রাজা ঘোষণা করে দিল, সবচেয়ে সুন্দরী প্রতিটা নারীকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করার পরে ওই সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী তরুণী যুবতী নারী যে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ওই নারীকে ধরে আনা হলো। ওই নারীকে বলা হলো, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার রোমের মধ্যে যাবা। যাওয়ার পরে ওই যুবকের ঘরের মধ্যে তুমি আর আব্দুল্লাহ ইবনে হুযাফা ছাড়া আর কেউ থাকবে না। তুমি ওই ঘরের মধ্যে ঢোকার পরে ওই যুবকের সামনে তোমার শরীরের কাপড়গুলা একটা একটা করে খোলা শুরু করে দিবা। তোমার শরীরের মধ্যে যত কাপড়গুলো আছে সব কাপড়গুলো খুলে তুমি উলঙ্গ হয়ে ওই যুবকের সামনে দাঁড়িয়ে থাকবা, যাতে করে যুবক তোমাকে দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়ে ঈমান হারা হয়ে যায়। নাউজুবিল্লাহ। এইবার ওই রাজ্যের পুরা রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী যুবতী নারীকে নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে। নিয়ে যাওয়ার পরে অন্ধকার ঘরের মধ্যে সুন্দরী নারী, সুন্দরী এই পরীর মতো সুন্দরী নারী, যুবতী তরুণী নারী, এই নারীকে ঢুকায় দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা আর ওই নারী ঘরের মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই। প্রিয় ভাইরা আমার, এইবার এই যুবতী নারী আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে শরীরের মধ্যে যে কাপড়গুলো ছিল সব কাপড়গুলো একটা একটা করে খুলে ফেলে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কোরআনের আয়াত অনুযায়ী নিচের দিকে তাকায় আছে, ওই নারীর দিকে একটা বারের জন্য তাকায় না। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তাহারা যেন তাদের দৃষ্টিকে তাদের চাহনিকে সংযত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ বলছেন। তার মানে বোঝেন, আমি আপনি যদি মুমিন হয়, আমাদের সামনে সুন্দরী নারীরা রাস্তার মধ্যে সুন্দর সুন্দর অর্ধ উলঙ্গ হয়ে পোশাক, অর্ধ উলঙ্গ নারী হয়ে সুন্দর সুন্দর পোশাক পরে আমাদের চোখের সামনে দিয়ে চলাফেরা করবে। কিন্তু আমরা যদি ঈমান হই, তাহলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মুমিনদেরকে বলেন, আমরা মুমিন হলে আমাদের ওই কাজটি করতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দৃষ্টিকে নিচু করার দরকার। জোরে বলেন আছে না নাই?
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দৃষ্টিকে নিচু করলেন। দৃষ্টিকে নিচু করে আছেন, উপরের দিকে তাকাই না। ওই সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী একদিন দুই দিন নয়, কয়েকদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আসে। আসার পরে শরীরের সব কাপড়, সুতার যত বস্ত্র শরীরের মধ্যে আছে সব কাপড়গুলো একে একে খুলে ফেলে। একদিন দুই দিন তিন দিন চলে যায়, সব কাপড়গুলো খুলে খুলে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ওই নারী আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘর থেকে বের হয়ে চলে আসে। কয়েকদিন চেষ্টা করার পরও যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান হরণ করতে পারল না, রোমের বাদশার কাছে গিয়ে বলে, রে রোমের বাদশা, আপনি আমাকে মানুষের কাছে পাঠাইছেন নাকি পাথরের কাছে পাঠাইছেন? আল্লাহু আকবার। কোন মানুষের কাছে পাঠাইছেন? পুরো রোম সাম্রাজ্যের মধ্যে এমন কোন যুবক নাই, আমি সুন্দরী তরুণী তন্নি যুবতী নারীকে দেখার পরে আমার প্রতি আকৃষ্ট হবে না, এমন কোন যুবক রোম সাম্রাজ্যের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেই নারী আমি এত সুন্দর চেহারা আমার দিকে তাকালে আকৃষ্ট হবে না, ভালো লাগবে না, প্রেম করতে চাইবে না, আমার সঙ্গে সম্পর্ক বানাইতে চাইবে না, এমন কোন যুবক পুরো রোম সাম্রাজ্যের মধ্যে নাই। কিন্তু ওই কেমন পাথর যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আপনি পাঠালেন, সে মানুষ নাকি পাথর? কয়েকদিন গেলাম তার সামনে, শরীরের সব কাপড়গুলো খুললাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায়া দেখলো না পর্যন্ত। এইটা ঈমান নাকি অন্য কিছু? জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার রোম সম্রাট নিজেই আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি আকৃষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নিজে আকৃষ্ট হয়ে গেল। কিরে, এটাও কি সম্ভব? মুসলমান কেমন মুসলমান, কেমন ঈমান জজবা তাদের। ওই মুসলমানদেরকে অবাক হয়ে গেল, ওই মুসলমানরা কেমন মুসলমান। বাড়ি দিতে চাইলাম, গাড়ি দিতে চাইলাম, নারী দিতে চাইলাম, সম্পদ দিতে চাইলাম, মৃত্যুদণ্ডের আসামিকে মুক্ত করে দিতে চাইলাম, সুন্দরী নারীও দিতে চাইলাম। নারী তার সামনে কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকে, দুনিয়ার কেউ দেখে না। তারপরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা সে একটা বারের জন্য তাকায় না। এমন যুবক কি এখনো আল্লাহর জমিনে আছে নাকি? রে সৈন্য সামন্তরা, যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই রোমের বাদশার কাছে নিয়ে আসা হলো, রোমের বাদশা বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার ঈমানি জজবা দেখে আমি পাগল, আমি অবাক হয়ে গেলাম। তুমি একটু কাজ করো, ছোট্ট একটা কাজ করো, তুমি একটা বার আমাকে সুযোগ দিয়ে দাও, আমি তোমার ভক্ত হয়ে গেছি রে, আমি তোমার কপালের মধ্যে একবার চুমু দিতে চাই। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের সম্রাট, তুমি পুরো রোম সাম্রাজ্যের মালিক হতে পারো, পুরা রোমের সম্রাট হতে পারো, কিন্তু তুমি হলো খ্রিস্টান, তুমি হলো অপবিত্র, তুমি হলো নাপাক। আর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি হলাম মুসলমান, আমি হলাম ইমানদার। আমি মুসলমান ইমানদারের কপালের মধ্যে তুমি চুমু দিবা, তোমার ওই অপবিত্র ঠোঁট আমার কপালের মধ্যে লাগবে, এটা আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো মতেই মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। রোম সম্রাট অবাক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার কপালে তুমি একটা চুমু দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, এটাও সম্ভব না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে রোমের সম্রাট ব্যাকুল হয়ে গেল, একদম চিন্তায় পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি একটা বার আমার কপালের মধ্যে চুমু দিয়ে দাও। তুমি যদি একটা বার আমার কপালের মধ্যে চুমু দাও, চাইলের বিনিময়ে পুরা রোম সাম্রাজ্য তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার কদমে এনে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, কখনোই সম্ভব না, আমি তুমি মুশরিকের কপালের মধ্যে চুমু দিব না, তুমি খ্রিস্টান, তোমার কপালের মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কখনোই চুমু দিব না। তবে হ্যাঁ, তোমার সাম্রাজ্যের দরকার নাই, আল্লাহর নবীর যে সাহাবীগুলোকে বন্দী করে রেখেছো, হযরত ওমরের ওই 300 জন সৈন্যকে যদি তুমি মুক্ত করে দাও, এই মুক্ত করে দেওয়ার বিনিময়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। সুবহানাল্লাহ। রোমের বাদশার শাহ রাজি হয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখেন, তারিখে ইসলাম পড়ে দেখেন, প্রিয় ভাইরা আমার,
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, রে রুমের বাচ্চা, তুমি আমার সামনে আসো। রুমের বাচ্চা যখন তার সামনে আসলো, রুমের বাচ্চার কপালের মধ্যে একটা চুমু দিল। ইতিহাস সাক্ষী আছে, একটা চুমুর বিনিময়ে 300 মুসলমান সৈন্যকে মুক্ত করে হযরত ওমরের কাছে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে যখন ঘটনাটা গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে কাছে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমুকে দিল এবং মদিনার মধ্যে ঘোষণা করে দিল, তোমরা সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু দিয়ে দাও, কারণ এ হচ্ছে সেরা একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই আমার, যারা ঈমানদার হবে, ঈমানদাররা জীবন দিয়ে দেবে, কিন্তু ঈমান দেবে। আমার সামনে যদি ফাঁসির রশি দেওয়া হয়, আমার সামনে যদি বন্দুকের গুলি তাক করা হয়, আমার সামনে যদি ধারালো তরবারি নিয়ে অত্যাধিক অস্ত্র শস্ত্র নিয়ে বলা হয় ঈমান ত্যাগ করো, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান ত্যাগ করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসহাবে কাহাফের ওই 7 জন যুবক, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে তো? ওই 7 জন যুবক এবার চিন্তা করলো ওই রাজপ্রাসাদ বাদশার সামনে থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন সময় তারা মনে মনে ভাবলো, আমাদেরকে বাদশা যেভাবে আক্রমণ করা শুরু করেছে, এই রাজ্যের মধ্যে যদি আমরা আরো থাকি, তাহলে হয়তোবা আমাদেরকে এই বাদশা হত্যা করবে, আমাদেরকে জানে মেরে ফেলবেন। আসহাবে কাহাফের 7 জন যুবক টেনশনে পড়ে গেল, চিন্তা করলো কি করা যায়। এইবার 7 জন যুবক তারা একত্রিত হইয়া ডিসিশন নিয়ে নিল, সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা এই এলাকার মধ্যে আর থাকবো না। যে এলাকার মধ্যে মূর্তি পূজা করানোর জন্য বাধ্য করা হয়, যে এলাকার মধ্যে ঈমান হারা করানোর জন্য বাধ্য করা হয়, আমরা 7 জন যুবক ওই এলাকা ছেড়ে অন্যদিকে চলে যাব। গভীর রাত হয়ে গেল। রাতের বেলা 7 জন যুবক পথ চলা শুরু করলো। রাতের বেলা কেউ যেন দেখতে না পায়, কেউ যেন শব্দ না পায়, সারা শব্দ না পায়, টিপে টিপে পা ধরে 7 জন যুবক হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূরে যখন চলে গেল, যাওয়ার পরে যুবকরা লক্ষ্য করে দেখে এই 7 জন যুবকের পিছনে একটা কুকুর হাঁটতেছে। জোরে বলেন মারহাবা। 7 জন যুবক টেনশনে পড়ে গেছে যে কিরে, আমাদের পিছনে আবার কুকুর কই থেকে আসলো? রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ শব্দ করবে কি করবে না বলেন? আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন, দেখবেন কুকুর যদি থাকে তাহলে রাত বেশি হলে ঘেউ 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 শব্দ করে। কথা বলেন ঠিক কিনা? 7 জন যুবক চিন্তা করে, একে তো মরতেছি, মরার উপরে খাড়া, এই কুকুর যদি এখন ঘেউ ঘেউ শব্দ করে তাহলে এলাকার মানুষগুলো তো শুনতে পাবে এবং আমাদের কি করবে, এলাকা থেকে ধরে নিয়ে যে রাজার কাছে দেবে, আর দাঁড়কিয়ানুস আমাদের পেলেই তো ধরে পিটানো শুরু করবে, ঠিক না? কুকুরের ভয়ে টেনশনে পড়ে গেছে। এবার তারা কুকুরের পিছু ছাড়ানোর জন্য ডানে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই 7 জন যুবক এবার ডান দিকে যাওয়া শুরু করলো। তারা অবাক হয়ে গেল, তারা যদি ডানে যায় কুকুরও ডানে যায়, তারা যদি বামে যায় কুকুরও বামে যায়, তারা যদি সামনে যায় কুকুরও সামনে যায়, তারা যদি পিছনে যায় কুকুরও পিছন দিকে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 জন যুবক টেনশনে পড়ে গেল। ডানে গেলে কুকুরও ডানে যায়, বামে গেলে কুকুরও বামে যায়, সামনে গেলে কুকুরও সামনে যায়, পিছনে গেলে কুকুরও পিছনে যায়। তাহলে এই কুকুর নিয়ে তো মহা এক মুসিবতে পড়ে গেলাম। কি করা যায়, কি করা যায়, টেনশনে পড়ে গেল। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন যুবককে জানায় দেয়, এই কুকুরটা সাধারণ কোনো কুকুর নয়। ওই ইমানদার 7 জন যুবকের ইমানি জজবা দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবকের পাহারাদার হিসাবে কুকুরকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 7 জন যুবক মনে করেছিল এই কুকুরটা মহা মুসিবত, আসলে মুসিবত নাই, কুকুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাহারাদার হিসেবে পাঠিয়ে দিয়েছেন ইমানি জজবা দেখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবারে 7 জন যুবক সামনের দিকে আগায়, পিছনে যায় কুকুর। তাফসীরে ঘেটে দেখেন, জান্নাতে যাবে শুধু মানুষ আর জিন। কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে
ইবাদতের জন্য দুইটা জাতিকে বানাইছেন। কয়টা? আল্লাহ বলছেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। মানুষ এবং জিন এই দুইটা জাতি যাবে জান্নাতে। দুনিয়ার আর কোনো পশু পাখি প্রাণীগুলো জান্নাতে যাবে না। কিন্তু তাফসীর খুলে দেখেন, জান্নাতের মধ্যেই মানুষদের সঙ্গে ওই 7 জন জান্নাতি আসহাবে কাহাফের ওই 7 জন যুবকের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিছনে পাহারাদার কুকুরটাকেও জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অবাক করা কাণ্ড না? দুনিয়াতে কিন্তু আর কোনো পশু পাখি কিচ্ছু যাবে না মানুষ আর জিন ছাড়া, কিন্তু এই জান্নাতের মধ্যে ওই 7 জন যুবকের পাহারাদার কুকুরটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এইবারে ওই যুবকগুলা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। যাওয়ার পরে পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গুহা দেখতে পেল। পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখতে পেল। এই গর্ত দেখে, গুহা দেখে যুবকগুলো চিন্তা করলো আপাতত এই গুহার মধ্যে ঢুকে একটু রেস্ট করা দরকার। 7 জন যুবক গুহার মধ্যে ঢুকে গেল। পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকে গেল, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার, এইবার যুবকরা পাহাড়ের গুহার মধ্যে বসে পড়লো। বসে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কোট করে রেখে দিয়েছেন। সূরা কাহাফ আয়াত নাম্বার 10। জোরে বলেন কত? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? শেষ করে দিব? হ্যাঁ না, আপনাদের বিরক্ত হলে তাহলে তাহলে একটা আওয়াজ বেশি দিতে হবে। আমি কিন্তু আপনাদের আওয়াজে পুরোপুরি, আমি যদি আকর্ষিত না হই তাহলে আপনাদের আমি আকর্ষিত করতে পারবো না। হ্যাঁ, সবাই একটু হাত তোলেন তো, তোলেন সবাই একটু তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। এভাবে হবে না। আচ্ছা নামান। আব্দুল মুমিন ভাই, আপনি দেখবেন সামনের অর্ধেক হাত তুলবেন, আপনি বিচারক, আপনি রায় দেবেন। সামনের অর্ধেক তোলেন, সামনের অর্ধেক তোলেন, আপনি শুনবেন আওয়াজ, লিল্লাহি তাকবীর। আচ্ছা নামান। এবার পিছনে তোলেন, পিছনের অর্ধেক তোলেন, দেখি কার আওয়াজ বেশি হয়, লিল্লাহি তাকবীর। সামনের গুলা ফার্স্ট নাকি পিছনের গুলা? বলেন। পিছনে জোরে। উনি বলতেছেন পিছনে জোরে। আপনারা কি খুশি? হ্যাঁ, 2-1 জন আইছে মন খারাপ। না, ওনার আত্মীয় আছে মনে হয় পিছনে, এই জন্য ফার্স্ট করে। উনি বলেছিল পিছনেরটা। আমি যদি রায় দিই আমারটা মানবেন তো? মন খারাপ করবেন না তো? আমার রায় হচ্ছে সামনেরটা ফার্স্ট আর পিছনেরটা প্রথম। এবার সমস্যা নাই তো? সবাই খুশি তো? তাহলে সবাই একটা আওয়াজ জোরে দেবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, কয়টা পর্যন্ত সময়? 10:30 আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এবারে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। ঢুকার পরে, আশ্রয় নেওয়ার পরে যুবকরা বলেছিল, হে আমাদের রব, তুমি নিজ হাতে আমাদেরকে দয়া করো এবং আমাদের কাজকর্ম যেন সঠিকভাবে হয় সেই ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। দয়া করার জন্য কার কাছে প্রার্থনা করছে? আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দয়া করলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দয়া করলেন, ওই যুবকরা পাহাড়ের গুহার মধ্যে এইবার ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিল। 7 জন যুবক পাহাড়ের গুহার মধ্যে চোখ বুজে ঘুমায় যাচ্ছে। যখনই ঘুমায় গেল, চোখ বন্ধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন সূরা কাহাফ আয়াত নাম্বার 11। জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতরাবনা আলা আযানিহিম ফিল কাহাফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আমি তাদেরকে গুহার মধ্যে কয়েক বছর ঘুমায় রাখলাম। জোরে বলেন আল্লাহু আকবার।
তারা চেয়েছিল রাজ্য ছেড়ে চলে যাবে। আমরা ঘুমাই সর্বোচ্চ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এর বেশি কিন্তু আমাদের ঘুম হয় না। কিন্তু প্রিয় ভাইরা আমার, ওই 7 জন যুবক পাহাড়ের গুহার মধ্যে যখন আশ্রয় নিল, নেওয়ার পরে আল্লাহর কাছে যখন দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিল। একদিন 2 দিন নয়, ওই যুবকদের জন্য ওই গুহার মধ্যে কয়েক বছর ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বছর ঘুমায় রাখলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন ভাবে ঘুমালেন তাদের ঘুম দেখলে সামনে থেকে যে মানুষটাই দেখবে মনে হবে সে ঘুমায় নাই, জাগ্রত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ। আল্লাহু আকবার। ওই যুবকগুলো এমন ভাবে ঘুমায় আছে, মনে করেন আমি এই যে এভাবে আছি, সামনে থেকে দেখলে আপনারা মনে করবেন আমি জেগে আছি কিন্তু আসলে ঘুমায় গেছি। সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের ঘুমের স্টাইল হলো এরকম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওই যুবকরা যখন ঘুমায় গেল, যুবকরা আপনারা লক্ষ্য করেন, একটা মানুষ যখন মাটিতে দীর্ঘদিন শুয়ে থাকে তখন ওই মানুষের শরীরকে পোকায় খেয়ে নেয় কি নেয় না? জোরে বলেন, পোকায় খেয়ে নেয় কি নেয় না? শরীরকে কিন্তু পোকায় খেয়ে নিবে। এজন্য শরীর যাতে ওই 7 জন যুবককে কয়েক বছর আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় রাখলেন, শরীরকে যাতে পোকায় না খেয়ে নেয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে ওই যুবকরা যখন ঘুমায় গেল, ওই যুবকদেরকে একবার ডান দিকে কাত করে আর একবার বাম দিকে কাত করে যাতে মাটিতে দেহ না খেয়ে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইবারে ওই যুবকদের জন্য সুন্দর আর একটা ব্যবস্থা করলেন দোয়ার বরকতে। ওই যে সাথে একটা কুকুর ছিল, মনে আছে না নাই? এই কুকুরটা সামনের দিকে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওই কুকুরটা সামনের দিকে পা এমন ভাবে প্রসারিত করে দিল, এমন ভাবে পাটা প্রসারিত করে দিয়ে রাখলো, ওই কুকুরকে দেখে এমন ভয় লাগবে, এমন ভয় লাগবে, কোন মানুষ ভয়ে গুহার মধ্যে প্রবেশই করবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন বলেন তো, সকালবেলা যখন সূর্য ওঠে তখন ঘুম ভেঙে যায় কি যায় না? সকালবেলা সূর্য উঠলে ঘুম ভেঙে যায়। এইবারে সকাল যখন হয়ে গেল, সূর্য উঠবে, গুহার মুখে সূর্য লাগলেই যুবকদের তো ঘুম ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকরা যতদিন পাহাড়ের মধ্যে 7 জন যুবক ঘুমায়াছিল ততদিন পর্যন্ত সূর্যকে গুহার মুখ বরাবর আনে নাই। সূর্যকে একবার ডানে, একবার বামে, একবার পিছনে ঘোরায় ঘোরায় উদয় এবং অস্তমিত করে। পাহাড়ের যুবকের ওই গুহার মুখের মধ্যে সূর্যের আলো লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদের সূরা কাহাবের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াসদাদু তিসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গুহার মধ্যে যুবকদের আমি আল্লাহ 1 2 নয় 309 বছর ঘুমায় রাখছিলাম। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, একদিন 2 দিন নয়, 309 বছর ওই গুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদেরকে ঘুমায় রাখছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্লিপ লেখেন নাকি? আচ্ছা, মানে ব্যাগ দিবেন না? পিয়ারা খাতুন তার স্বামীর জন্য দোয়া দিয়েছে 500 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মহিলাদেরকে কালেকশনের কথা উল্লেখ করে দেন, তো মহিলাদের লোক আছে। আচ্ছা আচ্ছা। পিয়ারা খাতুন 500 টাকা আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে? শেষ করে দিব? আচ্ছা, ওয়াজ এখানে আছে ইনশাআল্লাহ, যদি সময় পাই শোনাবো। আমার পরে আরেকজন বক্তা আছে, উনি বলবেন ইনশাআল্লাহ। এই আলোচনার 2-4-5 ঘন্টাও যদি করি, আমি যেভাবে নোট করে এনেছি, এই একটা কোরআনের তাফসীর তো বুঝেন, সারা রাত, সারা দিন, সারা জীবন করলেও শেষ করা যাবে না। আর কোরআন এমন একটা জিনিস, যতই শুনবেন ততই ভালো লাগবে, যতই শুনবেন ততই ভালো লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, কিন্তু যে একটা উদ্দেশ্য মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার উন্নয়ন কল্পে করা হয়েছে, ওই উদ্দেশ্যের দিকেও আমাদেরকে একটু নজর দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে যুবকরা ঘুমালো কয় বছর? জোরে বলেন কয় বছর?
309 বছর ঘুমানোর পরে ঘুম ভাঙলো, ভাঙার পরে কি হলো এই ঘটনার 5-7 মিনিট লাগবে, তবে তার আগে মাদ্রাসার উন্নয়ন কল্পে যেহেতু মাহফিল আপনাদেরকে 5টা মিনিট কষ্ট দেবো, খুব বেশি না, তারপরেই ওই ঘটনা বলার সুযোগ সময় হলে বলবো, না হলে প্রধান বক্তায় আসলে আমি সেটা দিয়ে ওনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেন। স্বামী সোমবারে মারা গেছে, উনি স্বামীর জন্য দোয়া চেয়েছে, বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে। আচ্ছা, পিয়ারা খাতুন স্বামী মারা গেছেন সোমবারে, উনি স্বামীর জন্য দোয়া চেয়েছেন, বাবা মার জন্য দোয়া চেয়ে 500 1000 টাকা দান করেছেন। আল্লাহ করলো একজন আরেকজন কাছে প্রশ্ন করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন আরেকজনকে কি বলছেন, খালাব খাইলুম মিনহুম কাম লাবিতুম, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমরা কতক্ষণ এই জায়গায় লাবিত অবস্থান করেছো, ঘুমাইছো, বসেছিলাম, কতক্ষণ এই জায়গায় সময় পার করেছো? তখন তাদের মধ্যে একজন বলছে ক্বালু লাবিতনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলছে আমাদের মধ্যে, আমরা এই জায়গার মধ্যে একদিন অথবা একদিনের অর্ধেকের কিছু বেশি সময় অবস্থান করেছি। সুবহানাল্লাহ। ঘুমাইছে কতদিন? 300, আর বলতেছে কয়দিন? ঘুম থেকে উঠে বলতেছে একদিন অথবা একদিনের অর্ধেকের কিছু বেশি সময়। সুবহানাল্লাহ বলবেন না? এরপর একজন বলছেন না, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিথতুম, সুবহানাল্লাহ, আমরা কতকাল এই গুহার মধ্যে ঘুমিয়েছি এটা একমাত্র আমাদের আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বলেন তো, আমরা যখন রাতের বেলা ঘুমায় যাই, রাতের বেলা ঘুমানোর পরে সকালবেলা রাতের বেলা পেট পূর্ণ করে খাবার খেয়েছেন, খাবার পরে যখন ঘুমায় যান, বলেন তো ঘুমানোর পরে সকালবেলা পেটের মধ্যে ক্ষুধা লাগে কি লাগে না? রাতের বেলা ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠলেই ক্ষুধা লাগে, তাহলে একদিন ঘুমায় কয়েক ঘন্টা পরে ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে, খাবার হজম হয়ে যায়, তাহলে যুবকরা একদিন 2 দিন নয়, তারা 309 বছর ঘুমাইছে, তাদের ক্ষুধা বলেন তো কম নাকি বেশি? তাদের মধ্যে একজন বলছে তাহলে কি করা যায়? ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, সূরা বলেন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে একজনকে পাঠায় দাও, মুদ্রা নিয়ে বাজারে পাঠায় দাও, যাতে করে এই মুদ্রাগুলো নিয়ে উত্তম কোনো খাবার বাজার থেকে কিনে নিয়ে আসে, এবং বিচক্ষণতার সাথে সে যাতে কাজ করে, সেই বিচক্ষণতার সাথে বাজারে যাবে, কেউ যেন বুঝতে না পারে এই লোকটা আমরা ওই গুহার মধ্যে ঢুকে আসছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আসো, আমি শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, তাহলে বাজারে যখন গেল, বাজারে যাওয়ার পরে এই যুবকগুলা প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হয়? শেষ করে দিব? আপনারা বললেও শেষ করবো, না বললেও শেষ করবো, প্রধান বক্তা যেহেতু চলে আসছে সংক্ষেপে বলে দিই এইবার। হ্যাঁ না, শেষ করে দেব, প্রধান বক্তা চলে আসছে, শুধু আপনাদেরকে বুঝে শেষ করে দিই। প্রিয় ভাইরা, এইবার এই কয়েকজন যখন বাজারে গেল, বাজারে গেছে কয়েকটা মুদ্রা নিয়ে। মুদ্রাটা ছিল কতদিন আগের? জোরে বলেন। 309 বছর আগের মুদ্রা নিয়ে দোকানদারের কাছে দেশে খাবার নিছে, নিয়ে এসে যখন চলে আসার সময় খাবার যখন নিয়ে চলে আসছে, রাস্তার মধ্যে দোকানদার ডাক দিচ্ছে, ভাই এদিকে আসেন। কাছে গেছে, বলতেছে এই মুদ্রা নিয়ে আপনি এখন আসতেন কেন? এই মুদ্রা আজ থেকে 309 বছর আগের। জোরে বলেন সুবহানাল্লাহ। 309 বছর আগের মুদ্রা নিয়ে এখন যদি আসে, তাহলে এই মুদ্রা দিয়ে কোনো দোকানদার খাবার দেবে? সবাই মিলে ওই লোকটারে নিয়ে গেছে বাদশার কাছে। ওই লোকটাও অবাক, কিরে আমরা তো ঘুমালাম কালকে রাত্রে, সকালে উঠলাম, 309 বছর কেমনে হয়? বাদশার কাছে নিয়ে গেছে, মুমিন বাদশা তাকে সব যখন খুলে বলল, বিশ্বাস করছে। বাদশা এবার ওই 7 জন যুবকের কাছে চলে গেল। এই যুবকের বর্ণনা অনুযায়ী ওই 7 জন, ওই বাকি 6 জন যুবককে গুহার মধ্যে পেল, কুকুরটাকে সহ। বাদশার বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলামিন এইটা একটা অলৌকিক ঘটনা ঘটাইছিল। 309 বছর আগে ঘুমায় 309 বছর এক ঘুমে পার করা এই যুবকদের আজকের জামানায় আল্লাহ ঘুম থেকে জাগ্রত করেছেন। সুবহানাল্লাহ। নাস্তিকদেরও চোখ খুলে গেল, এবং বাদশাও দেখলো যে এই মুমিন বান্দাগুলোকে যেভাবেই হোক, এই মুমিন বান্দাগুলোকে
বাচ্চা বলল তোমাদেরকে রাজকীয় মেহমান করে আমরা নিয়ে যাব। তখন তারা বলল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জালেম বাচ্চা থেকে মুক্ত করে দিয়ে এতদিন ঘুমের নিয়ামত দিয়েছিলেন, এটাতে আমরা ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইবারে মুমিন বাচ্চা ওই জায়গায় বলল আপনারা রাষ্ট্রীয় মেহমান হয়ে, রাজকীয় মেহমান হয়ে আমাদের সঙ্গে চলেন। ওরা বলল না, আমরা যাব না, আমরা এখানেই বাকি জীবনটা অবস্থান করব। বাচ্চা ওখানে রেখে চলে গেল। ওই 7 জন যুবক আরেকটা ঘুম দিল, দ্বিতীয়বার। এই একটা ঘুমে পরের দিন তাদের দেহ থেকে আল্লাহ রুহু উঠায় নিলেন, তাদেরকে মৃত্যু দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা যখন মারা গেল, মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় এই মুমিন বান্দা, ওই মুমিন বাদশা ওখানে আসলো। আসার পরে দেখলো 7 জন যুবক মারা গেছে। এই 7 জন যুবকের যেখানে মারা গেছে, যেই গুহাটা, ওই গুহার মুখে বিশাল বড় একটা পাথর এঁটে দিল। দেওয়ার পরে ওই পাথরের মুখে সুন্দর করে ওই 7 জন যুবকের ঘটনা, তাদের বংশ পরিচয়, জীবনী, তাদের নাম সব কিছু সুন্দরভাবে লিখে দিল। এবং ওই পাহাড়ের গুহার পাশেই একটা মসজিদ তৈরি করে দিল, যাতে করে হাজার হাজার বছর পরেও মানুষগুলো এই পাহাড়ের গুহার কাছে গিয়ে এই যুবকদের থেকে শিক্ষা নিতে পারে এবং ওই মসজিদে নামাজ আদায় করে তাদের জন্য দোয়া করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হলো আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা। এই 7 জন যুবকের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছে। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন, যতটুকু এই বিষয়ের উপর পড়াশোনা করেছি, আমি আরো 2, 3, 4, 5 ঘন্টা এই আলোচনা করলেও শেষ করতে পারতাম না, যেহেতু সময় কম। এরপরে